এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে নামাজকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সালাতকে ফরজ করে দিয়েছেন। শুধু এই নামাজ পড়লে আমার আল্লাহ পাক রাজি হন, খুশি হন, আমার আপনার নামায় আমলের নেকি লেখা হয়। শুধু এটা নয়, বরং বান্দা বান্দির জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের ওসিলায়, নামাজের ওসিলায় বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ পাক জবানে শোনা জবানে জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadanun ila ramadan mukaffiratun lima bainahunna idha ujtunibal kaba'ir। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বাবা, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হয়ে যাবে। আল্লাহ নবী আমার যে নামাজ কায়েম করতে যে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ কত মেহনত করেছে, যে নবী পাক আমার এই নামাজ কায়েম করতে যে কাফের বেঈমান বেদিনদের মুশরিকদের অত্যাচারে অত্যাচারিত হয়েছে, আল্লাহ নবীকে কখনো দেখা যায় কিতাবের মধ্যে এসেছে আমার নবী দান নবী সোনার নবী মান নবী রহমতের নবী আমার কখনো নামাজের সিজদায় চলে গেছে। আমার সোনার নবী দেখো মোবারকের উপরে, সার মোবারকের উপরে কাফের বেঈমান বেদিন মুশরিকেরা উটের পচা নাড়ি ভুড়ি গুলো মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমার এত কষ্ট সয়ে নেওয়ার পরেও কবু কখনো নামাজ ছাড়েননি, নামাজটা তার করেননি। আল্লাহ নবী সাহাবীদের দেখা গেছে কখনো কখনো কোন সাহাবীকে এতটা নির্যাতনের শিকার হতে হয়েছে শুধুমাত্র নামাজ পড়ার কারণে। গরম বালুর উপরে, মরুভূমি বালুর উপরে আল্লাহ নবী সাহাবীদেরকে দড়ি বেঁধে পায়ে দড়ি দিয়ে পশু পাখির মতো টানা হয়েছে। কি নির্যাতন, কি জুলুম চালানো হয়েছে। আহারে আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ সাহাবী হুজুররা কত কষ্ট করলেন যে নামাজ কায়েম করার জন্য। আজকাল আমরা বলে থাকি আমি নামাজ না পড়লেও মন ভালো। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে নবী পাকের হাদিসটা মাথায় রেখে দেন। আল্লাহ নবী আমার কি বললেন, এটা আমার আপনার কথা নয়, দিনের নবী মান নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, as-salatul khamsu, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে নেয়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মত উম্মাদানি ফজরের নামাজটা পড়ে নেয় যোহর পর্যন্ত, এই ব্যবধানে সময়ের মাঝে যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, ওই যোহরের নামাজটা পড়ার দাওলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আরো জোরে বলুন। পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজটা যদি আদায় করতে পারেন, এই সময়ের যে ব্যবধান লম্বা একটা সময়, এতে যা অপরাধ করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের ওসিলায়, জোহরের নামাজ আদায়ের ওসিলায় ফজর থেকে জোহর পর্যন্ত এ সময়ের গুনাহ খাতা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। নবী পাক বললেন ঠিক এমনই ভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত কোন উম্মত উম্মাতানি যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ফজরের সালাতে দাঁড়িয়ে যায়, ওই ফজরের নামাজের ওসিলায় বান্দা বান্দির জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা,
এ নবী পাকে দেওয়ানারা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ পাক জবানে শোনা জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে আমি রাসূল জানিয়ে দিই ঘোষণা দিই এই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে যদি কোনো উম্মাদানির গুনাহ খাতা মাফ না হয় গুনাহ খাতা যদি মাফ না হয় আল্লাহ নবী আমা জানিয়ে দিলেন আল জুমাআতু ইলাল জুমাআ গতকাল জুমা নামাজটা আদায় করেছি আগামী সপ্তাহ জুমা আসা পর্যন্ত এক সপ্তাহে যত গুনাহ হয়ে যাবে যত অপরাধ হয়ে যাবে আগামী সপ্তাহে জুমা নামাজ পড়ার ওসিলায় বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে আরো যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ পাক জবানে শোনা জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে শুনে রেখে দাও জেনে রেখে দাও কোন বান্দা বান্দি যদি এই বছরে রমজান শরীফের রোজাটা রেখে নেয় 2024 সালে যদি রমজান শরীফের রোজা রাখতে পারি আমার আল্লাহ পাক 2025 সাল পর্যন্ত যদি বান্দা বান্দির হায়াত থাকে বান্দা বান্দি পরের সালে 25 সালে যদি আবার রমজান শরীফের রোজাটা রেখে নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান শরীফের ওসিলায় রমজান শরীফের রোজার ওসিলায় বান্দা বান্দির জিন্দেগি জীবনের এক বছরের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে আরো জোরে বলুন নারে দেখবেন এবারে প্রশ্ন হচ্ছে বলছেন আমি নামাজ না পড়লেও মন ভালো রোজা না রাখলেও মন ভালো আসছে রমজান মাস সকালবেলা গরম ভাত খেয়ে ঢেঁকি উঁচু করে দোকানে যে বলছে কি জামার বোতামগুলো খুলে দিয়ে বলছে আমি রোজা না রাখতে পারি আমার দিলটা ভালো আছে কিতনা বড় চিটিং দেখতে পেরেছেন হাদিস বলছে তোর মনটায় আসলে মাকাল ফলের মতো তুই চিকচাক করে সেনা তোর লাগিয়ে আছিস আসলে তোর মনটা নোংরা জঘন্য হয়ে গেছে কারণ হাদিস শরীফ তার সাক্ষ্য দিচ্ছে হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী এই মনের বর্ণনা দিয়েছেন মন বলতে কি দিল হৃদয় কলব যে কলবের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বর্ণনা করেছেন এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী পাকের দেওয়ানারা কিতাবের মধ্যে এসেছে আমার আপনার নবী নূর নবী দান নবী সোনার নবী মান নবী সাহাবে হুজুরদেরকে জানিয়ে দিলি ও আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ঘোষণা দিই প্রতিটা মানব দেহের মাঝে বাম স্তনে 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে যে গোশতের টুকরাটার নাম হলো কলব হৃদয় এমন একটি গোশতের টুকরা যে গোশতের টুকরাটা প্রতিটা বান্দা বান্দিকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন একেবারে সাদা সাদা ধবধবে যেখানে কোনো রকম দাগ নাই যেখানে কোনো রকম মরিচিকা ময়লা নাই আল্লাহ নবী আমা জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ঘোষণা দিই ওই কলবে হৃদয়টা এমন বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে বান্দা বান্দি যখন কোনো গুনাহ করে ওই গুনাহ করার কারণে যখন একটা গুনাহ করে তখন কলবে একটা দাগ পড়ে যায় একটা মরিচিকা ময়লা পড়ে যায় আবার একটা গুনাহ করে নেয় আর একটা দাগ দিয়ে দেওয়া হয় এমন করে বান্দা বান্দিরা যখন একের পর এক অপরাধ করতে থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হৃদয় কর্মটাকে কালো কালো দাগে ভরপুর করে দেন হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী পাকের দেওয়ানারা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা একথা বলার পরে সাহাবী হুজুররা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওমা জিলাওহা ওটা জ্বালানোর উপায়টা কি ওটা পরিচ্ছন্ন করার উপায়টা কি
আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ঘোষণা দিই, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, তোমরা বেশি 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 মৃত্যুকে স্মরণ করে নাও। এ আমার উম্মাত উম্মাতানিরা, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে নাও, আর বেশি বেশি আল্লাহ পাকের কালামে মাজিদ কোরআন শরীফ তেলাওয়াত করে নাও। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মাত উম্মাতিরা, মৃত্যুকে যদি আমি আপনি বেশি বেশি স্মরণ করতে পারি, অন্তরের মরিচিকা ময়লা দূর হয়ে যাবে। যদি আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি, তেলাওয়াতের বিনিময়ে বান্দা বান্দির অন্তরের মরিচিকা ময়লাটা দূর হয়ে যাবে, তখনই বান্দা বান্দির অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বান্দা বান্দির মনটা তো তখনই ভালো হবে যখন ভালো ইবাদত করবে, নেক আমল করবে। আপনি বলছেন আমি ইবাদত না করতে পারি, আমার মন ভালো। আসলে বাড়িতে যে ভেবে দেখেন মনের অবস্থাটা কেমন হয়েছে। আলকাদরা, যেখানে আর কিছু দেখা যায় না, কোনটা পাপ, কোনটা পাপের কাজ আর কোনটা নেকির কাজ, এটা এখানে আর সাপোর্ট নেবে না। সব গড়ে সমান মনে হবে। কিবারে হাটবার এটা বুঝতে গেলে স্বাভাবিক কিছু কমন সেন্স জ্ঞান থাকতে হয়। আর যার কমন সেন্স নেই তার কাছে কি মনে হবে প্রতিদিন হাটবার। কিন্তু হাটবারের নির্দিষ্ট দিন আছে তো। ঠিক অনুরূপ ভাবে বান্দা বান্দির আল্লাহ অন্তরটা দিয়েছেন অনুভব করার জন্য, অনুভব করার জন্য, ভালো মন্দ বিবেচনা করার জন্য, বিচার করার জন্য। যদি বান্দা বান্দি ভালো মন্দ বিবেচনা না করতে পারত, তাহলে তাদের হিসাব হবে না। যে বান্দা যে বান্দি ভালো মন্দ পার্থক্য করতে পারে না, কিয়ামতের মাঠে তার হিসাব হবে না। অর্থাৎ কোন পাগল মজনুন, রাস্তার পাগল ঘুরে বেড়ায় দেখেন না, ওদেরকে তো আমরা পাগল বলে ঢিল মারি, পাথর ছুড়ি। জানেন ওরা আপনার থেকে কত বছর আগে জান্নাতে পৌঁছে যাবে? আজ দুনিয়ার পাগল মনে হচ্ছে, কাল মওতের পরে ওরাই হবে জান্নাতের বাসিন্দা। বলুন সুবহানাল্লাহ। কারণ ওদের কোনো হিসাব হবে না, ওদের কোনো হিসাব হবে না। কারণ আল্লাহ তাদেরকে এই বিবেক বুদ্ধি দেননি, যে বিবেক বুদ্ধি থাকলে মানুষের হিসাব হয়। পরকালে হিসাব দিতে হবে। আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অন্তর দিয়েছেন অনুভব করার জন্য। এমনিতে আল্লাহ দেননি। চাচা গুনতে পারে না, কম দিলে বুঝতে পারে, শুধু বলছে বয়স হয়ে গেছে বাপ, আর উচ্চারণ করতে পারি না, আর শিখতে পারি না। উচ্চারণ করতে পারছে না, দাঁত পড়ে গেছে, মাড়ির পাশ দিয়ে মাখরাজ বেরিয়ে যাচ্ছে, সব স্লিপ করছে। কিন্তু চাচার আঙ্গুলের ফাঁসা দিয়ে টাকা স্লিপ করে না তো। ওখানে গণনাটা ঠিকঠাক কাউন্টিং করতে পারে, শুধু পারে না নামাজ করাকাত হিসাব করতে পারে না। তাই বলছে নামাজ পড়ি না, নামাজ খেয়াল করতে পারি না, খেয়াল রাখতে পারি না, তাই নামাজ পড়ি না। আসলে কি তাই? কখনোই নয়। মনে রাখবেন ময়দানে মাহশারে আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এর ভিত্তিতে, এর উপরে নির্ভর করে আমার আপনার বিচার হবে, হাসরের মাঠে বিচার হবে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আমি আপনি গুনাহ করি, সকালবেলা গুনাহ করি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের মালায়েকা গণেরা যখন কিরামান কাতিবিন
কিরামান কাতিবিন লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। এ নবী পাকের উম্মত উম্মতিরা বদের আমল লেখার জন্য বারে বারে নিষেধ করা হয়, বান্দার জন্য অপেক্ষা করা হয়। বান্দা অপেক্ষা করছে, তওবা করবে, ইস্তেগফার করবে, এখন যাতে লেখা না হয়। বান্দা সকালবেলা অপরাধ করেছে, বান্দার জন্য অপেক্ষা করা হয় যে ফেরেশতা নেকি লিখবে। ফেরেশতা অপেক্ষা করতে বলি, বদির আমল যে ফেরেশতা লিখবে তাকে অপেক্ষা করতে বলি। এ ভাই ফেরেশতা অপেক্ষা করো, কারণ আল্লাহ পাকের বান্দা হয়তো তওবা করে নেবে, ইস্তেগফার করে নেবে, ইস্তেগফারের বিনিময়ে তার গুনাহটা মাফ হয়ে যাবে। আরো জোরে বলুন, বান্দা বান্দির জন্য আর হয়তো গুনাহটা লিখতে হবে না। সকালবেলা অপরাধ করলো বান্দা বান্দি, জোহর হয়ে গেল, মসজিদে যায় না, সিজদা করে না। আসর হয়ে গেল, তওবা করে না, ইস্তেগফার করে না। মাগরিব হয়ে গেল, বান্দা বান্দি ইস্তেগফার করে না। বান্দা বান্দির জন্য এত সময় পর্যন্ত অপেক্ষা করা হলো, বান্দা কখন ইস্তেগফার করবে, বান্দা কখন তওবা করবে। আমার আল্লাহ পাক বান্দা বান্দির জন্য তওবা দরজাকে খুলে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা ফিরে আসুন। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে বলতে যাবেন না আমি নামাজ না পড়লেও মন ভালো। আসলে মনটা কি করে হলো ভালো? আপনি সারা জীবন অপরাধ করেছেন, সারা জীবন গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নামাজ পড়েননি, অন্যায় করেছেন, কোরআন পড়েননি, গুনাহ করেছেন, আল্লাহ পাকের দরবারে সিজদা করেননি। আর একজন নামাজি, আর একজন মুসল্লি, নামাজও পড়েছে, অপরাধ করেছে, নামাজও পড়েছে, গুনাহ করেছে, কোরআন পড়েছে, গুনাহ করেছে। কারণ ওই নামাজি মুসল্লি কোরআন পড়নেওয়ালা সে অপরাধ করেছে কিন্তু সমানভাবে নেকির কাজ করেছে। এই নেকির কাজ করা দৌলতে তার জীবনের অনেক গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা আমি আপনি বলে থাকি আমি নামাজ না পড়লেও মন ভালো, আমি রোজা না রাখলেও মন ভালো। আসলে হিসাবটা কষে নেন, মনটা আসলেই কার ভালো? তাহলে আপনি নামাজ পড়েননি, একজন নামাজি ব্যক্তি ভুল করলে আপনি সেটা প্রচার করার জন্য ব্যস্ত হন যে অমুক নামাজ পড়ে এত অপরাধ করেছে, ওর নামাজ কি কাজে লাগবে? বলে না নামাজি আল ছাড়লে দোষ হয়, আর বেনামাজি জমি দখল করলেও দোষ হয় না। নামাজি মিথ্যা কথা বললে দোষ হয়, আর বেনামাজি যদি কারো মাল আত্মসাৎ করে তাতেও দোষ হয় না। কি সমাজ ব্যবস্থা! মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে কোনো ভুল, কোনো অন্যায় যদি হয়ে যায় সেটা বড় দোষের হয়ে যায়। আর যার প্ল্যাটফর্ম ফাঁকা, মাথায় নেই টুপি, মুখে নেই দাড়ি, সে অপরাধ করলে সবটা মানিয়ে যায়। আর সাদা কাপড়ে অপরাধ হলে এটা আর মানানো যায় না। বলুন নাউজুবিল্লাহ। এটা শয়তানি ওয়াসওয়াসা। কারণ যার মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, যে নামাজি মুসল্লি কোরআন পড়নেওয়ালা, এর জীবনে এই নেক আমলের কারণে অনেক গুনাহ এমনিতে মাফ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো জীবনে কোনো ইবাদত করেননি, নামাজও পড়েননি, কোরআন পড়েননি, রোজা রাখেননি, যাকাত দেননি, তাহলে আপনার জীবনে শুধু গুনার পাহাড় হয়ে গেছে, অন্তরটা কালো কালো মরিচিকা ময়লায় ভরপুর হয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনার মন ভালো? হাদিস সাক্ষ্য দিচ্ছে আপনার মনটাই সব থেকে নোংরা। তাই সময় থাকতে পরিবর্তন হন, ফিরে আসুন। তওবার দরজা এখনো খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বর্ণনা করেন, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবীর সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। অসুস্থ ব্যক্তি মন্নপূর্ণ অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, জানটা যায় যায় অবস্থা। এমন সময় আল্লাহ নবীর সঙ্গী হয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমারি ব্যক্তিকে দেখভাল করতে গেছি, অসুস্থ ব্যক্তিকে দেখভাল করতে গেছি। আল্লাহ নবী আমা জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখভাল করতে যায়, কোন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, আল্লাহ নবী আমার বলেন, সেখান থেকে যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মাদানি জান্নাতের মধ্যে এই অবস্থান করলো। আরো জোরে বলুন। আর আমরা কি করি? বোন অসুস্থ হয়েছে, যাওয়ার সময় হয়নি, আর বোন মারা গেছে, কাপড়ের কাপড় দেবে বলে ভাই ফার্স্ট কাতারে লাইন দিচ্ছে, ফোন করে বলে দিচ্ছে ভাগনাদের, কাপড়ের কাপড় কিন্তু আমি দেব। ওরে সর্বনাশ, মহব্বতের শেষ নেই। সে মহব্বত কোথায় ছিল? মারা যাবার পরে 4 দিনের পড়াশোনা হবে, ভাই ফোন করে বলছে মলি সাহেব খরচা যা হবে, খাওয়ান দাওয়ান যা খরচা হবে সব আমি দেব। অথচ বোন অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, সেদিন এক মুহূর্ত দেখতে যাওয়ার সময় হয়নি। দেখতে যাওয়ার সময় হয়নি। দুটো ফল নিয়ে দেখতে যাবে, পয়সা ছিল না। মারা যাবার পরে কাফন কেনার পয়সাটা আছে, কারণ ভাগনারা এবারে ফারাইজে হক বসাবে, ভাগনা ভাগ্নেরা তো যাবে ওয়ারিশ হিসাবে মায়ের সম্পদে ভাগ বসাতে। তার আগে এটা মুখে সেলুটেপ মারার মতো মায়ের কাফনের কাপড় কেনার জন্য মামা পয়সা দিচ্ছে। অদ্ভুত সমাজ। অসুস্থ অবস্থায় দেখভাল করার লোক পাওয়া যায় না, মৃত্যুর পরে কান্নার লোকের জায়গা হয় না। বুঝতে পেরেছেন কি সমাজ? অসুস্থ অবস্থায় শীতের রাতে ঔষধ খাবে, ঔষধ খাওয়ানোর লোক পাওয়া যায় না। অথচ সেদিন ভোরের বেলায় যখন ইন্তেকাল হয়ে গেল, সকাল সকাল কুয়াশা, ঘন কুয়াশা, তার মাঝেই কান্নার লোকের ঠাঁচাঠেচি, বাড়িতে জায়গা হয় না। এই হচ্ছে সমাজ। রাসূল কি বলছেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সে আপনার আত্মীয় হোক চাই না হোক, দেখতে যাবেন, এতে সওয়াব পাবেন। সাথে সাথে রাসূল বলছে, যতক্ষণ না সেখান থেকে ফিরবেন ততক্ষণ আপনি জান্নাতের মধ্যে অবস্থান করছেন। বলুন সুবহানাল্লাহ।